বহু বছর ধরেই বাঙালির ঈদ সার্বজনীন। সৌহার্দ্যের কুঠরিতে কিছুটা ঘুণ ধরলেও এখনও বিদ্যমান সম্প্রীতির ধারা। ঈদের সেকাল খুঁজে একালের চিত্র তুলে ধরেছেন অখিল পোদ্দার। আবহমান কাল ধরেই বাঙালির ঈদ ব্যঞ্জনাময়। সর্বস্থলে একই এক জল। ইংরেজ আমল থেকে বর্তমানের বাংলাদেশে ঈদের আনুষ্ঠানিকতায় বেশ কিছু পরিবর্তন এলেও পাল্টায়নি এর তাৎপর্য। একা মেরে সাই ফিরে সর্বঠাই মানুষে মানুষ হয় বিধান তার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার। কেমন ছিল বাঙালির ঈদ? পারস্পরিক সম্প্রীতির সেই ধারাবাহিকতা এখনও কি বিদ্যমান? আমরা আগে যে অন্তর্নিহিত যে বিষয়টা ছিল এটা পুরোপুরি ছিল, প্রেমটা ছিল পুরো। এখন আনুষ্ঠানিকতা অনেক বাড়ছে, তার ব্যয় বাড়ছে, পরিধি বেড়েছে, প্রচার বেড়েছে, প্রসার বেড়েছে, কিন্তু বাট অন্তরের ছোঁয়াটা কমে গেছে। যেমন একটা মানুষ একটা মানুষকে সাথে জড়িয়ে ধরে কোলাকুলি করতো। আমরা ঈদগাহেতে যখন নামাজ পড়ে আমরা খুতবা শেষ করে মোনাজাত শেষ হতো, আমরা বাইর হয়ে ছোট বড় সবার সাথে আমরা বুক মেশাতাম। এখন এত ব্যস্ত হয়ে গেছি, এখন সেই বুক মেশানো কালচারটা আমাদের কাছ থেকে চলে গেছে। এই কয়েকদিন পরে দেখা যাবে যে ঈদ মোবারক মানুষ বলতে ভুলে যাবে, এত ব্যস্ত। বাঙালির আদি সংস্কৃতি বর্তমানে কিছুটা ম্লান। ঈদ আনুষ্ঠানিকতায়ও এসেছে পরিবর্তন, এমন অনুযোগ লোকশিল্পী আরিফ দেওয়ানের। রাতের সন্ধ্যার পর কোরবানি মাংস বন্টন হয়ে গেলে এরা সবাই একত্রিত করে রান্নাবান্না হতো, খিচুড়ি হোক, ভাত হোক, মাংস হোক, খিচুড়ি হোক, রান্নাবান্না করে সবাই একত্রে বসে খাইতো। খাওয়ার পর সেখানে গান টান হইতো। আমি পুঁথিও তো পাঠ শুনেছি, লাখে লাখে মানুষ মরে কাতারে কাতার, গনিয়া বাছিয়া দেখি ৩,৫০০। এরকম ছিল, এরকম ছন্দ দিয়ে সুর দিয়ে বলতেন। বৈরাট নগরে ঘর শাসে কান্দ, হারিকেন জ্বালিয়ে বা কুপি জ্বালিয়ে পুঁথি নিয়ে বসছে। আবার শুইতাম, আবার সেখানে সুখের কথা খুঁজে আবার দুঃখ অভিব্যক্তিগুলো চলে আসতো। তাহলে কীভাবে আমি ধারণ করছি, আর ধারণ করার পর সেই পানিগুলো কী ছিল আমার হৃদয় থেকে তার অভিব্যক্তির মধ্যে প্রকাশ করতে। এগুলো তো কমে গেছে। এখন কি করে, মোবাইল চালায়, ডিজে পার্টি হয়। এত সব গ্লানি ছাই চাপা দিয়ে অপার আনন্দের অনুষ্ঠান জাগানোর পরামর্শ তাঁর। প্রকৃত ধর্ম বলেন, কর্ম বলেন, উৎসব বলেন, পার্বণ বলেন, কোনো কিছুই আমরা সেটাকে প্রতিষ্ঠিত করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা পরিশুদ্ধ পরিমার্জিত মানুষ না হতে পারব। এবং সেই মানুষ হওয়ার জন্যই তো ধর্মীয় অনুশাসন। এই কোরবানিকে আমাকে শিক্ষা দেবে না যে নিজে না খেয়ে জন্মকে খাওয়াতে হয়, নিজে কিছু না রেখে জন্মকে দিতে হয়। যাহা সত্য তাহাই ধর্ম, যাহা মিথ্যাই তাহাই হচ্ছে পাপ। তো সত্য জিনিসটাকে ধারণ করতে হলে নিজেকে তো সত্য হতে হবে। তো আমি যদি কিছু ভালো ধারণ করতে, আমার নিজেকে ভালো হতে হবে, আর নিজেকে ভালো করার জন্যই আসছে ধর্ম। তো ধর্মের ভালো জায়গায় ভালো রয়েছে, আমি যে খারাপ ছিলাম খারাপই রয়ে গেলাম। তো সেখানে আমাকে দিয়ে ভালো কিছু আপনি আশা করতে পারেন। সুদূর মক্কা মদিনার পথে আমি রহি মুসাফির। অখিল পোদ্দার, ২১শে টেলিভিশন, ঢাকা। মোর প্রিয় নবীজি সুদূর মক্কা মদিনার পথে আমি রহি মুসাফির।